আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমাকে স্পষ্টভাবে শোনা যায় কিনা? তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো? ধন্যবাদ সকলকে। আমরা আজকে প্রোনাউন রেফারেন্স নিয়ে কথা বলবো। এইচএসসিতে এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে এই দুইটা বিষয় মনে রাখবো। একটা হচ্ছে প্রোনাউন যদি ভুল থাকে সেটা সঠিক করা, আর একটা হচ্ছে প্রোনাউনটা যদি অস্পষ্ট হয় তাহলে স্পষ্ট করা। তো এই দুইটা বিষয় আমরা দেখব যে আসলে কখন কিভাবে আমরা সিদ্ধান্ত নেব এবং কিভাবে স্পষ্ট করব, বা কিভাবে ভুল থাকতে পারে এবং ভুলটা আমরা কিভাবে লিখব, এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। তো আমরা প্রোনাউনগুলো সম্পর্কে জানি, যেগুলো সাবজেক্টিভ প্রোনাউন বা পার্সোনাল প্রোনাউন। এটা আছে হচ্ছে আই, ইউ, দে, উই, তাই তো, হি, শি, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন এবং এটা হলো সাবজেক্টিভ প্রোনাউন। আর আই থেকে মি, হি থেকে হিম, শি থেকে হার, উই থেকে আস, ইউ থেকে ইয়োর, দে থেকে দেয়ার, হি থেকে হিজ, শি থেকে হার, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে চারটা। দিস, দ্যাট, এরা সিঙ্গুলারের ক্ষেত্রে হয়, আর দেস আর দোস প্লুরালের ক্ষেত্রে হয়। আমরা জানি রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইস, হোয়াট, সো ডট ডট দ্যাট, সো দ্যাট, অ্যাজ, সিন্স, বিকজ, এগুলো। পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করি, ইচ আদার এবং ওয়ান আনাদার। রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কেও তোমরা জানো, মাই সেলফ, হিমসেলফ, দেমসেলভস, ইয়োর সেলভস, আওয়ার সেলভস, তাই না? সেলফযুক্ত অংশগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন এই যে নাম্বার এবং পার্সনের বিষয়ে আমাদের একটু দেখতে হবে। আমরা জানি হচ্ছে এই যে ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা, আই থেকে মি হয়, উই থেকে আস হয়। আমরা এটাও জানি যে সেকেন্ড পার্সন হলো ইউ। তো ইউ এর হচ্ছে তোমার প্লুরাল ফর্মও ইউ, এবং ইউ এর সাবজেক্টিভ অবজেক্টিভ দুইটাই হচ্ছে ইউ। সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুইটাই হলো ইউ। এবং আমরা জানি যে হি, শি এবং ইট ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে থার্ড পার্সন। তো সেক্ষেত্রে আমরা এটাও জানি হি থেকে হিম হয়, হিজ হয়, শি থেকে হার হয়, দে থেকে দেয়ার হয়। তো এই আই থেকে মাই, উই থেকে আওয়ার, ইউ থেকে ইয়োর, ইট থেকে ইটস, হি থেকে হিজ, শি থেকে হার, এগুলো হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হ্যাঁ, এরপরে হচ্ছে হার্স, দেয়ার্স, এগুলোকে হলো পসেসিভ প্রোনাউন বলে। যে কোনো পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে নাউন যুক্ত হলে সেটাকে আমরা পসেসিভ প্রোনাউন বলে থাকি। তো এই বিষয়গুলো তোমরা অনেকে জানো। দেখো আমাদের নাম্বার এবং পার্সনে কেমন ভুল থাকে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ফর এক্সাম্পল, এখানে রহমান হলো সাবজেক্ট, কিন্তু প্রোনাউন যদি হার্ড থাকে, দেয়ার থাকে, ইটস থাকে, ভুল। রহমান একটা ছেলে, তার প্রোনাউন অবশ্যই হিজ হবে। কি হবে? হিজ হবে। দেখো, ইফ আই স্টুডেন্ট স্টাডিজ হার্ড, তো এখানে কিন্তু এ স্টুডেন্ট হলো সাবজেক্ট, এর প্রোনাউন কিন্তু তুমি ইউ বলতে পারো না। যদি সে ছেলে হয় তাহলে হি হবে, স্টুডেন্ট যদি মেয়ে হয় তাহলে শি হবে, বাট ইউ তো আর হতে পারে না। এগুলো কিন্তু প্রোনাউনের ভুল। এরকম ভুল থাকবে, আমাদেরকে সঠিক করতে হবে। আচ্ছা, বেবি, এর প্রোনাউন কিন্তু হিজ হয় না। বেবি হলো ক্লিবলিঙ্গ, এটা ছেলে মেয়ে যে কেউ হতে পারে। আমরা জানি বস্তু, ইতর প্রাণী, শিশু, এর ক্ষেত্রে প্রোনাউন হয় ইট বা ইটস। তো ইটস হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ বসতে পারে। এটা হি এর পসেসিভ ফর্ম কি? হিজ। তো ইট এর পসেসিভ কি হবে? ইটস। ইটের পসেসিভ কি হবে? ইটস হবে। আশা করি বুঝতে পারছো। দেখো, নাম্বার এবং পার্সনের যে ব্যাপার আছে, আমরা তো জানি যে ছেলেদের ক্ষেত্রে আমরা হি ইউজ করি, তবে সেটা প্লুরাল হয়। পৃথিবীর যে কোনো কিছু প্লুরাল হলে আমরা সেটা কিন্তু প্রোনাউন দে বলে থাকি। আর যদি বস্তু, ইতর প্রাণী, শিশু এগুলো সিঙ্গুলার হয়, আমরা প্রোনাউন ইট বলে থাকি। মেয়েদের ক্ষেত্রে আমরা প্রোনাউন শি, হার এগুলো ইউজ করে থাকি। তবে ছেলে, মেয়ে, পশু, পাখি যে কোনো কিছু প্লুরাল হলেই আমরা প্রোনাউন হিসেবে দে ইউজ করি, অর্থাৎ দে, দেম, দেয়ার। প্লুরাল হলেই দে, দেম, দেয়ার বলে থাকি। দেখো কি ধরনের ভুল থাকে এগুলাতে। ধরো এখন কিন্তু একটু আগে ছিল বেবি, বেবি একজন বেবি ছিল, এর প্রোনাউন ইটস ছিল, ঠিক আছে, কিন্তু এখানে তো বেবিজ প্লুরাল,
তো পৃথিবীর যে কোনো কিছু প্লুরাল হলে তখন কিন্তু আর ইটস বা হিজ বা দে হবে না, এর পসেসিভ হতে পারে বা এর প্রোনাউন হতে পারে দে দেম দেয়ার। তাহলে মাদারের পূর্বে ইটস মাদার না, দেয়ার মাদার, যেহেতু এটা প্লুরাল হয়েছে। ওকে, দেখো এই ফ্লাইং বার্ড, একটা পাখির কথা কিন্তু বলেছে। তো বার্ড হলো, বার্ডকে আমরা সাধারণভাবে তো ইতর প্রাণী ভাবি, এবং তার প্রোনাউন কিন্তু হিজ বা হার হওয়ার কথা না, এটা হবে ইটস। এটা হবে কি? ইটস। এ ধরনের ভুল বোর্ড পরীক্ষা আসতে পারে, তো এটা আমরা একটু মাথায় রাখবো। দেখো আমরা জানি যে একটা মাত্র আর্টিকেল থাকলে একই ব্যক্তির দুই পদবী, যিনি হেডমাস্টার উনি সেক্রেটারি। তাহলে একজনকে যদি বোঝায় তাহলে কি প্রোনাউন দেয়ার হতে পারে? হবে না, সেক্ষেত্রে প্রোনাউন হতে পারে হিজ। যদি হেডমাস্টার একজন ব্যক্তি হয়ে থাকে, একটা দা আছে, তাহলে বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তির দুইটা পদবী, তাহলে সেক্ষেত্রে আমরা দেয়ার দিতে পারবো না, আমরা দিব হচ্ছে হিজ। একজন ব্যক্তি হওয়ার কারণে এটা আমরা হিজ ব্যবহার করতেছি। পরেরটা দেখো, দ্য পয়েট অ্যান্ড দ্য ফিলোসোফার, যিনি কবি উনি ফিলোসোফার না, কিন্তু দুইটা দা মানে দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি। তো দুইজন যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রোনাউন কিন্তু হিজ দিতে পারবো না। অ্যান্ড দ্বারা যুক্ত আছে দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি মানে প্লুরাল, পৃথিবীর যে কোনো কিছু, ব্যক্তি বস্তু যে কোনো কিছু যদি প্লুরাল হয়ে যায় আমরা প্রোনাউন দিব দে দেম দেয়ার। সুতরাং আর হিজ হবে না, হবে হলো দেয়ার। কি হবে? দেয়ার হবে। আশা করি বুঝতে পারছো। দেখো আমরা একটা নিয়ম জেনে রাখতে হবে, এটা পরীক্ষা আসতে পারে, যে শুধু অর, নর, আইদার অর, নাইদার নর, এগুলোর পর পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। তো ধরো এখানে হচ্ছে অরের পরে ফাইসাল আছে, তো ফাইসাল অনুসারে প্রোনাউন হবে, এটা দেয়ার হবে না, এর প্রোনাউন হবে হিজ, কারণ ফাইসাল হলো ছেলে, তার প্রোনাউন দেয়ার হতে পারে না। ওকে, দেখো আমরা একটু জেনে রাখবো যে কালেকটিভ নাউনের প্রোনাউন কিন্তু ইট বা ইটস হয়। সাধারণত কি হয়? ইট বা ইটস। জুরি, অনেকগুলো বিচারক মিলে জুরি হয়, অনেকগুলো সদস্য মিলে টিম হয়, অনেকগুলো প্লেয়ার মিলেও টিম হয়, অনেকগুলো সদস্য মিলে কমিটি হয়, অনেকগুলো সৈনিক মিলে আর্মি হয়, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের প্রোনাউন সাধারণত ইট বা ইটস হয়, সেক্ষেত্রে হিজ হওয়ার কোনো সুযোগ নেই। জুরি বিচারক মণ্ডলী, অনেকগুলো বিচারক মিলে জুরি হয়, সেক্ষেত্রে হিজ হবে না, ইটস হবে। আমরা পরের উদাহরণ দেখি। এই জুরি হচ্ছে কালেকটিভ নাউন, তো বিচারক মণ্ডলী অনেকগুলো বিচারক মিলে জুরি হয়, সেক্ষেত্রে সাধারণত কালেকটিভ নাউনের প্রোনাউন হয় ইট বা ইটস। কিন্তু এখানে বিভক্তিমূলক ওয়ার্ড ইউনানিমাস রয়েছে, এরকম বিভক্তিমূলক ওয়ার্ড থাকলে বুঝে নিতে হবে তখন প্রোনাউনটা দে দেম অথবা দেয়ার হবে, দে দেম দেয়ার দেয়ার্স হবে। অর্থাৎ বিভক্তি বুঝলেই তখন আর ইট বা ইটস হবে না, সাধারণভাবে ইট বা ইটস হয়, কিন্তু বিভক্তি বোঝালে দে দেম দেয়ার হবে। তো এ কারণে এই ওয়ার্ডটি থাকার কারণে এই কালেকটিভ নাউন থাকা সত্ত্বেও প্রোনাউনটা হয়েছে দেয়ার। ওকে, দেখো ওয়ানের পজিটিভ ফর্ম কিন্তু হিজ না, হি থেকে হিজ। ওয়ান থাকলে এর পজিটিভ ফর্ম হবে ওয়ান্স, একটা অ্যাপোস্ট্রফি এস আছে কিন্তু, এটা খেয়াল করো, এবং এটা পরীক্ষায় আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা আরেকটা বিষয় বলছিলাম যে প্রোনাউনের ভুল তো দেখলাম, যে আরেকটা হলো যে যদি অস্পষ্ট থাকে, প্রোনাউনটা অস্পষ্ট থাকে তাহলে স্পষ্ট করতে হবে। কেমন? দেখো, দ্য ক্যাট অ্যাটাকড এ র্যাট, তো বিড়াল হচ্ছে ইঁদুরকে আক্রমণ করছে। দুইটার প্রোনাউনই কিন্তু ইট, কারণ আমরা জানি বস্তু ইতর প্রাণী শিশুর ক্ষেত্রে প্রোনাউন ইট বা ইটস হয়। তো এক্ষেত্রে ইট মানে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইট বলতে তো ক্যাটও হতে পারে, র্যাটও হতে পারে। ইট বিকেম অ্যাফ্রেইড, বলো তো এই ইট বলতে কাকে বোঝাইছে? হ্যাঁ, ইট বলতে আসলে এই ইঁদুরকে বোঝাইছে, কারণ বিড়াল আক্রমণ করলে ভীত হবে কে? ইট বলতে প্রোনাউন তো ক্যাটেরও হয় আবার র্যাটেরও হয়, এক্ষেত্রে আমরা স্পষ্ট করে দিতে হবে দ্য র্যাট। এটা হচ্ছে ক্লিয়ার করা। এবার দেখো এখানে আরেকটি উদাহরণ, রানা হেল্প সোহেল, রানা সোহেলকে হেল্প করছে, ভালো কথা, রানা সোহেলকে সাহায্য করছে। এখন হি বিকেম প্লিজড, এখন এই হি কে? এই রানার প্রোনাউনও তো হি, আবার সোহেলের প্রোনাউনও হি, তখন তোমাকে স্পষ্ট করে দিতে হবে যে সোহেল বিকেম প্লিজড, কারণ সোহেল সাহায্য পেয়েছে, সোহেল সন্তুষ্ট হওয়ার কথা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছ। আমরা একটু বোর্ড কোশ্চেনে চলে যাই। এটা বোর্ড কোশ্চেন, বোর্ডে এসেছিল। তো এখানে দেখতে পাচ্ছি কোশ্চেনে ছিল যে সালাম আর সালমা এরা হলো দুই ভাই বোন। তো তারা লোকাল প্রাইমারি স্কুলে পড়ে।
সালাম 5-এ পড়ে আর তার বোন হচ্ছে পড়ে হলো 3-তে। এখন কথা হচ্ছে যে এখানে হার সিস্টার বলেছে, সালাম তো ছেলে, তার প্রোনাউন কি হার হবে না হিজ হবে? এই যে একটা সমস্যা আমরা পেয়েছি। বলছে সালমা রিডস ইন ক্লাস 3, সালমা 3-তে পড়ে। দে গো টু স্কুল টুগেদার, তারা একসাথে স্কুলে যায়। সামটাইমস, মাঝে মাঝে দে টেক রিক্সা, তারা মাঝে মধ্যে রিক্সা নেয়, বিকজ ইট ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম। এখন দেখো এই ইট মানে অবশ্যই স্কুল হতে পারে, স্কুল তাদের বাসা থেকে 5 কিলোমিটার দূরে। আবার রিক্সার প্রোনাউনও কিন্তু ইট। এ কারণে ক্লিয়ার করার জন্য, প্রোনাউন ক্লিয়ার করার জন্য আমরা বলতে পারি দেয়ার স্কুল, তাদের স্কুল 5 কিলোমিটার দূরে। ওকে, তাহলে অলরেডি আমরা 3টা ভুল পেয়ে গেছি। 3টা পেলাম, আমরা সম্ভবত 2টা পেয়েছি এখন পর্যন্ত। আচ্ছা, তো বলছে টুডে শি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। এখন এই শিকে এটা আমরা যদি 5টা খুঁজে না পাই তাহলে সালমা বানাতে পারি। আর যদি এই সমস্যা বাদেও আরও হচ্ছে 5টা থাকে তাহলে আমার এটাকে ভুল না ধরলেও হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এখানে আসলে ওইভাবে 5টা খুঁজে পাওয়া যায় না, সেজন্য এই শিকে আমাদের 5টা ভুল বের করতে হবে। 5টা ভুল বের করতে হবে, এই হিসেবে শিকে আমাদের সালমা করা প্রয়োজন হতে পারে। ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার, তার বাবার সাথে গেছে। বিকজ হার ব্রাদার, তার ভাই সালাম হলো অসুস্থ। এবং সালাম অসুস্থ, তো এ কারণে সে রেস্ট নিচ্ছে, হি ইজ টেকিং মেডিসিন, বা সে হচ্ছে এখন অসুস্থ। এই সে কে? কারণ হচ্ছে ফাদারের প্রোনাউনও হি, আবার সালামের প্রোনাউনও হি। তো সেক্ষেত্রে সালাম হবে, কারণ যে অসুস্থ সে ওষুধ খাবে, বাবা ওষুধ খেলে তো আর ছেলের রোগ ভালো হবে না, হবে? আচ্ছা, তো তাইলে এইভাবে আমাদেরকে এটা করতে হবে। দেখো এখানে যেটা ছিল, আমরা দেখতে পাচ্ছি যে এখানে হিজ সিস্টার উত্তরে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দেয়ার স্কুল, তাদের স্কুল, এবং এখানে এই যে সালমা, এই ভুলটা আসলে বড় ধরনের ভুল না, তারপরেও যেহেতু আর ভুল খুঁজে পাওয়া যাচ্ছে না, এজন্য এটাকে আমরা সালমা করেছি, শিকে সালমা দিয়েছি। এটা অ্যাকচুয়ালি ভুল ছিল না। তো 5টা ভুল বের করতে হবে কমপক্ষে, কোনো কোনো ক্ষেত্রে আবার 6-7টাও ভুল থাকে, তখন আবার তুমি যে কোনো 5টা উত্তর ভুল বের করতে পারো, 5টাতে 5 মার্ক। ওকে, সালাম ইজ সিক, তো হি বলতে অবশ্য সালাম হবে। পরবর্তীতে আসলে এখানে হি ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট, এটাও আসলে বোঝা যাচ্ছিল যে আসলে এটা তো সালাম হবে, একটু আগে সালামের কথা বলা হয়েছে। কিন্তু যেহেতু আর কোনো ভুল পাওয়া যাচ্ছে না, আমরা ধরে নিব যে এখানে সালমা যেহেতু দিয়েছি আর এখানে সালাম হবে, এটাও স্পষ্ট করা প্রয়োজন। কারণ একটু আগে তো বাবার কথা বলা হয়েছিল, এই যে হার ফাদার আর সালাম, তাহলে ওষুধ কে খাচ্ছে বা রেস্ট কে নিচ্ছে, এই বিষয়ে আসলে ক্লিয়ার করা প্রয়োজন। তাহলে টোটাল 5টা ভুল। ওকে, আচ্ছা দেখো 5টা ভুল আমরা পেয়েছি। এরপরে আসো এই প্রশ্নটা দেখে, এটা বরিশাল বোর্ডে আসছিল 2016 থেকে 19 সাল পর্যন্ত কিন্তু এই প্রোনাউন রেফারেন্সের বোর্ড কোশ্চেন আছে। 19 সালের পর আমাদের 25 সালের পরীক্ষা পর্যন্ত কিন্তু প্রোনাউন রেফারেন্স নাই। শর্ট সিলেবাস হওয়ার কারণে আসলে বারবার প্রোনাউন রেফারেন্স টপিকটাকে বাদ দেওয়া হয়েছে। দেখো আমরা এই প্যাসেজটা দেখি। টিচিং ইজ এ প্রফেশন হু ইজ ফুল অফ চ্যালেঞ্জ। তো এখানে টিচিং একটা প্রফেশন, এটা আসলে চ্যালেঞ্জিং খুবই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রফেশন ওয়ার্ডটা বস্তু, এবং আমরা জানি বস্তুর ক্ষেত্রে হুইস হয় আর ব্যক্তির ক্ষেত্রে হু হয়। তো বস্তু হওয়া সত্ত্বেও এখানে হু দিয়েছে, হু হবে না হুইস হবে, তাই এটা আমাদের রিলেটিভ প্রোনাউন ঠিক করতে হবে। তো সে বলছে আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি শিক্ষক হতে চাই। ইউ লাইক, আচ্ছা শিক্ষক আমি হতে চাই, তাহলে কি ইউ লাইক হবে না আই লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন? আই লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। বাট মাই ফাদার, আমার বাবা আর্গু করে, বলে যে না, ওয়ান ক্যান নট, এই ওয়ানে তো সমস্যা আছে, ওয়ান ক্যান নট মেক মাস মানি ফ্রম ইট। তো ইট বলতে আসলে কি, এটাও আমাদের একটু প্রবলেম মনে হতে পারে। হি ওয়ান্টস মি টু লুক আফটার দেয়ার ফার্মস, এই দেয়ার তো আসলে সমস্যা, কারণ হতে পারে বাবা চাই তার ফার্মে কাজ করি, হি এর পজিটিভ হিজ হতে পারে, অথবা বাবার ফার্মও তো আমার ফার্ম, আমাদের ফার্ম, আওয়ার ফার্ম, সেটাও হতে পারে। বাট দিস ডাজ নট ইন্সপায়ার মি, কিন্তু এটা আমাকে উৎসাহিত করে না। এখন ফার্মিং উৎসাহিত করে না, না টিচিং টিচিং উৎসাহিত করে না, এই দিস মানে কি,
এরকম যদি দিস দ্যাট দেস দোস অনেক জায়গায় শুধু থাকে তাহলে অনেক ক্ষেত্রে স্পষ্ট করে দিতে হয় আসলে কোনটার কথা বলতেছে। এখন এটা যদি আমরা সবগুলো ভুল ধরি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমরা বেশ কিছু ভুল পেয়ে গেছি, কিন্তু 5টা ভুল ধরাটাই যথেষ্ট। যেমন হু এর পরিবর্তে হুইস হবে, ইউ এর পরিবর্তে আই, এখানে আমরা 2টা পেয়েছি। এরপর এই যে ইট ছিল, এখানে ইটের বিষয়টাকে স্পষ্ট করার জন্য আসলে ইট বলতে কাকে বোঝাইছে, কোন বিষয়টাকে বোঝাইছে, এটা আমরা টিচিং এর কথা উল্লেখ করে দিয়েছি। এরপরে আমরা এখানে দেখেছি আওয়ার ফার্মস, অথবা কেউ হিজ ফার্মস দিলেও হবে, বাবার ফার্ম ছিল তো হিজ ফার্মসও হতে পারে। আওয়ার ফার্মসও সঠিক, বাবার ফার্ম তো আমারও ফার্ম। এই দিস বলতে আসলে অস্পষ্ট হয়ে গেছে, দিস প্রফেশন ডাজ নট ইন্সপায়ার মি মাস, এটাই হচ্ছে যৌক্তিক। ওকে, কারণ হচ্ছে আমাকে স্পষ্ট করে দিতে হবে যে এই প্রফেশন আমাকে উদ্বুদ্ধ করে না। এই প্রফেশন বলতে দিস প্রফেশন, বা আমরা বলতে পারি ফার্মিং, ফার্মিং আমাকে উৎসাহিত করে না। ওকে, আমরা ঢাকা বোর্ডের এই প্রশ্নটা দেখি। বলছে এ কুক ওয়ান্স রোস্টেড এ ডাক ফর ইটস মাস্টার। কুক বা রাঁধুনি, বাসার যে কাজের ছেলে বা কাজের মেয়ে, সে হচ্ছে তার মাস্টারের জন্য, ওই বাড়ির যে মালিক তার জন্য হচ্ছে একটা পাতিহাঁস রান্না করছে। এখন এই পাতিহাঁসটা দেখতে অনেক সুস্বাদু লাগতেছিল, সে কি করছে, একটা পা বা একটা ড্রামস্টিক এটা হচ্ছে খেয়ে ফেলছে। তো রোস্টটা দেখে সে আসলে লোভ সামলাতে পারেনি। এরপরে মালিক যখন খেতে বসছে বলছে কি ব্যাপার, আমার আর হচ্ছে এখানে আরেকটা লেগ কোথায়? তো সে বলছে না, এই পাতিহাঁসের হচ্ছে একটা পা ছিল। তো মালিক বলতেছে যে এসব উল্টাপাল্টা কথা বাদ দাও, আগে বলো যে পা আর একটা কোথায়। তো তখন বলছে হচ্ছে এই হাঁসটার পা একটাই ছিল এবং প্রত্যেকটা হাঁসের একটাই পা থাকে। তো তখন মালিক বলতেছে আসলে পৃথিবীতে এক পাওয়ালা হাঁস নাই, হচ্ছে কি হয়েছে বলো। তখন ওই যে কুক ছিল সে তাৎক্ষণিক বুদ্ধিতে বলে, উঠানে দেখে যে কিছু হাঁস রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। তোমরা দেখবা যে যখন হাঁস ঘুমায় তখন এক পা ফোল্ড করে রাখে ভিতরে। তো সে কি করছে, এই এক পা ফোল্ড করে রাখছে, তার মানে একটা পা দেখা যাচ্ছে। বলছে ওই দেখেন এই পাতিহাঁসগুলো সব একটা করে পা। তো তখন মালিক কি করছে, হাততালি দিছে। হাততালি দিলে তো পশু পাখি যেটা করে উড়ে যায় বা দৌড়ায়। তো পাতিহাঁস যখন দৌড়ানো শুরু করছে তখন তো 2টা পাই দেখা গেছে। তো তখন কুক বলতেছে যে আমি যদি জানতাম যে হাততালি দিলে পাতিহাঁসের আর একটা পা বেড়ে যায়, তাহলে আমি রান্না করার আগে অবশ্যই হাততালি দিয়ে নিতাম। তো মালিক অবশ্য পরে তাকে ক্ষমা করে দেয়, বলছে তোমার জন্য এটাই লাস্ট সুযোগ, তোমার তাৎক্ষণিক বুদ্ধিতে আমি উপস্থিত বুদ্ধিতে আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমি ভবিষ্যতে আর এক পাওয়ালা পাতিহাঁস দেখতে চাই না। এটা হলো ঘটনা। তো এখানে ঘটনাটা জানলে তো সুবিধা, না জানলেও একটু ধারণা করে কিছু প্রোনাউন পারা যায়। কুক কি করছে, কুক হচ্ছে তার মাস্টারের জন্য রান্না করছে, ইটস মাস্টার না। কুক যদি ছেলে হয় তাহলে সেটা হিজ। আসলে এই গল্পের মূল যে কুক ছিল সে পুরুষ লোক ছিল, এ কারণে প্রোনাউন হিজ দিলে দেয়াটা বেটার। এই গল্পটা আমরা এখন একটু আগে জানলাম। হি লুকড সো ডেলিশাস দ্যাট হি কুড নট রেসিস্ট দ্য টেম্পটেশন। বলছে সে লোভ সামলাতে পারেনি, এত সুস্বাদু দেখাচ্ছিল। এখন তাকে সুস্বাদু দেখাচ্ছিল না সেই রোস্টটাকে সুস্বাদু দেখাচ্ছিল, তাই না? তাহলে দা রোস্ট হতে পারে, অথবা এই রান্নাটার কথা হতে পারে যে সে তার লোভ সামলাতে পারেনি। অ্যান্ড অ্যাট আপ ওয়ান অফ দ্য ড্রামস্টিক, একটা ড্রামস্টিক খেয়ে ফেলেছে। এরপরে বলছে হোয়েন হি স্যাট, এই হি বলতে কে, এখানে এর আগে মাস্টারের কথাও আছে, আবার কুকের কথাও আছে, তাহলে এটা আনক্লিয়ার। এটা ক্লিয়ার করার জন্য আমাকে লিখতে হবে খেতে বসবে তো মাস্টার, তাহলে মাস্টার যখন খেতে বসছে তখন সে কুইকলি নোটিস করছে একটা লেগ নাই, মিসিং লেগ। তখন হি আস্কড হিম, হি তো মাস্টার, এখানেও হি এখানেও হি, হিম তাকে জিজ্ঞেস করছে। এখন হি আস্কড হিম, তাকে জিজ্ঞেস করছে, হিম বলতে কে, অবশ্যই কুক, এটা স্পষ্ট করে দেয়া বেটার, দ্য কুক। তবে এখানেও 5টার বেশি ভুল ধরা পড়ছে, আমরা যে কোনো 5টা দিলেও হবে। এরপরে হচ্ছে কুক কে বলছে যে তুমি বলো আর একটা পা কি হয়েছে। তখন কুক বলছে যে ইট হ্যাড ওয়ান লেগ অনলি, এর একটাই পা ছিল। এখন এই ইট মানে কে, পাতিহাঁস, তো এটা উল্লেখ করে দেওয়াটা বেটার। দ্য মাস্টার সেইড, বলছে এমন কোনো পাতিহাঁস নাই যার এক পা আছে, এমন কোনো এক পাওয়ালা ডাক নাই। বাট দ্য কুক ইনসিস্টেড দ্যাট, সে জোর করেই বলছে যে না, এই পাতিহাঁসের একটা পাই ছিল। ঠিক আছে,
আচ্ছা, এবং সে বলছে এভরি ডাক হ্যাড অনলি ওয়ান লেগ, বলছে প্রত্যেকটা পাতিহাঁসের একটাই পা আছে বা পা থাকে। দেখো এখানে আমরা দেখছিলাম যে ইটস মাস্টার না হিজ মাস্টার, ইট হি লুকড সো ডেলিশিয়াস হবে না, দ্য রোস্ট লুকড সো ডেলিশিয়াস। এখানে হি কুড নট রেসিস্ট দ্য টেম্পটেশন বলতে হি বলতে এখানে দা কুককে বোঝাইছে, এখানে হি বলতে মাস্টার, এখানে হচ্ছে ইট বলতে দা ডাককে নির্দিষ্ট করতে হয়েছে। তো এভাবে আমরা করে ফেলতে পারি। তাহলে আমরা দেখলাম যে এখানে ইটস এর জায়গায় হিজ হবে, হির জায়গায় দা রোস্ট, এখানে হি কুড নট রেসিস্ট দ্য টেম্পটেশন, এখানে হি বলতে দা কুক, খেতে বসছে মাস্টার, এখানে হির জায়গায় দা মাস্টার, ইটের জায়গায় স্পষ্ট করা হয়েছে ইট বলতে দা ডাককে বোঝানো হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। তোমাদের প্রত্যেকের প্রতি শুভকামনা রইল। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।